দেখতে পাচ্ছেন 6টা বেজে গেছে। এখন ক্লেম টু OKX Web3 এটা চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফি হিসেবে 225টা কয়েন কেটে নেবে। ও মাই গড, জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। আমার ছিল 2319টা, এখন ফি হিসেবে 225টা কেটে নেবে। আমি 2094টা কয়েন এখান থেকে পাবো। তো আমি কনফার্মে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কি হয়। সো এখনও আমি ওয়েট করছি, এখনও শেষ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে 421 এই অ্যাড্রেসে আমার 2094.92 মেমি ফি উইথড্র হয়ে যাওয়ার কথা। আমি একটু OKX চেক করে আসি। প্রায় 5 মিনিট অপেক্ষা করে আমি OKX ওয়ালেটে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মেমি ফিটা কিন্তু চলে এসেছে। আপনাদেরও এইভাবে চলে আসবে। এখন এই মেমি ফির উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মেমি ফিটা দেখা যাচ্ছে। এটাকে আমরা এখন উইথড্র দিতে পারবো। আর এখানে ট্রেড করার সুযোগ আছে কিনা একটু চেক করে দেখি। এখানে থেকে একটু ব্যাকে গেলাম, এই যে মাঝখানে এখানে দেখেন ট্রেড লেখা আছে, এখানে যদি ক্লিক করি সো বলছে OKX Web3 প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল অন ইউর রিজিউইং। সো এটা আসলে সম্ভব না। আর এইগুলোর প্রাইসটা কত হবে সেটার কিন্তু একটা মানে প্রাইস এখানে দেখাচ্ছে। যদি এটা ইউরোতে দেখাচ্ছে, ডলারে এটার পরিমাণ একটু বাড়বে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখন হচ্ছে আমরা এটা বিটগেট ওয়ালেটে নিয়ে যাব। তার জন্য আমি বিটগেট ওয়ালেটে গিয়ে মেমি ফি অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে বসাবো। চলে আসলাম বিটগেটে এবং এটার যে অ্যাসেট থেকে আমরা চলে যাব স্পটে চলে এসে এখান থেকে আমরা জাস্ট এই সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে মেমি ফি। সো মেমি ফি লিখলাম, লেখার পরে এই যে মেমি ফিতে চলে আসলাম। এইখানে দেখবেন যে 3 ডট আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিব এবং এটা সুই নেটওয়ার্কের আন্ডারে অটোমেটিক আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো আমি একটু ওয়েট করছি এটা লোড হওয়া পর্যন্ত। চলে আসলো, এখান থেকে দেখেন এই যে কপি লেখা আছে, এটার উপর আমরা জাস্ট কপি করে দিব এবং এইটা এখন নিয়ে যাব হচ্ছে আমাদের OKX-এ। চলে আসলাম, এখান থেকে মেমিফিতে যাব। মেমিফিতে গিয়ে এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব এবং সেন্ডে ক্লিক করে এই যে আমাদের যে অ্যাড্রেসটা যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করলে এটা আমাদের কনফার্মেশন নিচ্ছে, একটু ওয়েট করি। এখন ঘুরছে এবং মাঝে মধ্যে নেটওয়ার্ক এররও দেখাচ্ছে। সো আপনারা একটু ওয়েট করবেন, এখানে কাজটা কমপ্লিট হতেই হবে। ওয়েট করার পর নেটওয়ার্ক খুবই বিজি, দেখেন এখানে আমার পাসওয়ার্ড দিতে বলছে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক খুবই বিজি, আমি রিসিভ অ্যাড্রেসটা দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি। তারপরেও এখানে দেখেন কোনো কিছু যাচ্ছে না, মানে পরের স্টেপে আসছে না। পরের স্টেপে জাস্ট পাসওয়ার্ডটা দিতে হবে, দিলেই কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে। এই স্টেপটি আসবে, এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। তো আমি এখানে নেক্সট করে দিব। অনেক চেষ্টা করার পরেও নেটওয়ার্ক এররের কারণে মূলত আমি বিটগেটে এখনো পর্যন্ত সফল হইনি পাঠাতে। তারপরে ভিডিওটা শর্ট করে আপনাদেরকে টেলিগ্রামে দ্রুত দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই অনুযায়ী কাজটা করতে পারেন, অ্যাটলিস্ট ক্লেমটা করতে পারেন। আচ্ছা, অনেকেই কমেন্টস করেছেন যে এখানে মেমি ফি আমার যে 2094 দেখাচ্ছে, এটা আপনাদের দেখাচ্ছে না কি কারণে। তার জন্য কি করবেন, এই যে দেখেন এখানে যে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে ঘরটা আসবে। মূলত এখানে একটা ঘর ছিল, আমি কিন্তু আগের ভিডিওটা দেখিয়েছি। এই ঘরটায় আপনি জাস্ট মেমি ফি লিখে সার্চ করবেন, তাহলে এখান থেকে মেমি ফি কয়েনটা দেখতে পাবেন এবং এই জায়গায় প্লাস চিহ্ন দেখতে পাবেন। তো ওই প্লাসে ক্লিক করলেই সাথে সাথে আপনি এখানে আপনার মেমি ফি টোকেনটা চলে আসবে এবং আপনি যে ক্লেম করেছেন সেটা এখানে দেখাবে। ওকে, আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আগে যে ভিডিওটা দিয়েছি ওইটাও আপনি দেখে নেন, আমি পোস্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এইটা এই যে এইভাবে আমরা জাস্ট সেন্ড করে দিব। আমি দেখেন সেন্ডে ক্লিক করতেছি, আমার বারবার এরর দিচ্ছে, বারবার ট্রাই এগেন বলছে। আমি এখানে পেস্ট করেছি, অনেকবার ট্রাই করতেছি, সন্ধ্যা 7টা পর্যন্ত ট্রাই করতেই থাকবো। আপনারাও ট্রাই করতে থাকবেন, বিটগেটে নিতে পারলে সাথে সাথে সেল করতে পারবেন, না হলে পরে প্রাইসের ভাব দেখে তারপরে সেল করেন। যদি অনেক বেশি প্রাইস কমে যায় তাহলে আর সেল করেন না, প্রাইস পরবর্তীতে হয়তো বা বাড়বে। ওকে, থ্যাংক ইউ।